স্বাধীন, হ্যাঁ। হ্যালো। আরে ঘুম থেকে এখনো উঠিনি রে, কি খবর? কোথায় আছিস? ও, গার্লস কলেজের সামনে। আচ্ছা তুই দাঁড়া, আমি এই 10-15 মিনিটের মধ্যে ফিরে এসে চলে আসছি। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি আসছি তো, দাঁড়া না। তুই ওখানে থাক, আমি এখনই আসছি। এই নিপা, নিপা কোথায় যে থাকে, কি যে করে কিচ্ছু বুঝি না। এই নিপা, হ্যাঁ বলো। এই দেখো তো আমার সানগ্লাসটা কোথায়? কেন, কি করবা? যা বলছি তাই করো। কি করবো সবসময় আমি তোমাকে বলতে হবে নাকি? বুঝতে পেরেছি, তুমি আজকেও বাইরে যাবে না। এই শোন, সকাল সকাল মন মেজাজটা কিন্তু একদম গরম করে দিবি না। তোকে যা বলছি তুই তাই কর। আমি তোমার সানগ্লাস দিতে পারবো না। আমি চাই না যে তুমি এই রোজা রমজানের মাসে এইভাবে বাইরে চলাফেরা করো। দেখো, এই রমজান মাসে অন্তত নেশা করাটা ঠিক না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি চাই যে আমার স্বামী আমার মতো হয়ে থাক, আমাকে ভালোবাসুক। তুমি কেন অন্য মেয়েদের প্রতি এরকম আসক্ত হয়ে থাকো? আমাদের একটা বাচ্চা আছে, তার ভবিষ্যৎটা তুমি চিন্তা করো। তা না করে তুমি এইরকম একটা পরিবেশে ওঠা বসা করছো, এটা কি ইসলামের পথে যায় বলো? এই সকাল সকাল তোর এগুলো উপদেশ শোনার জন্য কি আমি ঘুম থেকে উঠলাম নাকি? আমার বন্ধু বান্ধব বাইরে অপেক্ষা করছে, আমার তাড়াতাড়ি সেখানে যাইতে হবে। তারপর আমার অনেক কাজ আছে, তো যা করছিস তুই তাই কর। দেখো, এই কথাগুলো বললে আল্লাহ নারাজ হয়ে যাবে। এই শোন, আমি তো বারবার বলছি তুই আমার কোনো জ্ঞান দেবো না। আর একটা কথা মনে থাকবো, তোকে কিন্তু আমি নিজের ইচ্ছে বিয়ে করিনি, তো বিয়ে করছে আমার বাপ মা। আচ্ছা ভালো কথা, নিজের ইচ্ছে বিয়ে করনি তো কি হয়েছে? তোমার বাবা মা বিয়ে করাইছে, বাট আমি তো তোমার স্ত্রী। তুমি আমার কথা একটাবার শোনো, ভালো হবে, আল্লাহ খুশি হবে। আচ্ছা বুঝতে পারছি, তোর এই জ্ঞান দেওয়া শেষ হবে না। তুই এক কাজ কর, দেখি আমাকে 200-300 টাকা দিত। পারবো না, আমি তোমাকে 1 টাকাও দিতে পারবো না। দিতে পারবি না মানে? এই টাকা দিতে পারবি না কি জন্য? শোন, সকাল সকালে কিন্তু আমার মেজাজটা গরম করে দিস না। কেন তুমি এমন করছো? তুমি কেন বোঝো না? আমাদের একটা বাচ্চা আছে, তার ভবিষ্যৎ আছে। তুমি এইভাবে যদি নেশা করো, নিজেকে এইভাবে যদি নোংরা পথে নিয়ে যাও, তাহলে মানুষজন কি বলবে? শোন, আমি করছি, আমার মাথা সেন্টিমেন্টাল করে দিস না। তো কইছি 200-300 টাকা দে, আমার জরুরি দরকার আছে, আমার টাকাটা লাগবে। আমি 1 টাকাও দিতে পারবো না। টাকা দিতে পারবি না? ওই টাকা দিতে পারবি না মানে? এই টাকা দিতে পারবি নাকি? এটা কি তোর বাবার বাড়ির টাকা নাকি রে? আমার বাবার বাড়ির টাকা না, তোমার বাবার বাড়ির টাকা, তোমার বাবার টাকা। কিন্তু তোমার একটা জিনিস বুঝতে হবে, তুমি যে পথে চলছো এটা ঠিক না, আল্লাহ নারাজ হয়ে যাবে। এই শোন, আমার বাপের টাকা, আমি মদ খাই না, যা ইচ্ছে তাই করবো। এত তোর সমস্যা কি? আমার বাপের টাকা আমি যা ইচ্ছে তাই করে উড়াবো। এই আমার বাপের কি কম টাকা আছে নাকি? শোনো, টাকা আজকে আছে কাল নাই, অহংকার চিরদিন এক থাকে না, মানুষের পতন হয়। তোমাকে আমি ভালো করে বলছি, দেখো তুমি আমার কথাটা শোনো, তোমার ভালো লাগবে। শোন, তোকে আমি ভালোভাবে করছি, তুই আমার 200-300 টাকা দে, তা না হলে কিন্তু আমার বিগের কিন্তু তুলে আমি শপথ ভাঙে তুলে শেষ করে দেবো। তুমি যা ইচ্ছা করো, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। টাকা দিবি না? না। টাকা দিবি না? না। ঠিক আছে, আজকে আগে আমি বাইরে থেকে আসি, তারপর দেখি। দেখ, তোর যদি আমি বাড়ি থেকে বের করতে না পারছি, তা আমার নাম টুটুল না। তুই শোনো, কি করবো আমি? এই যে আমার কথাই শোনে না। আল্লাহ, তুমি ওকে বোঝদার করো, বোঝার মতো তৌফিক দান করো। আজকে কি হচ্ছে কি, এতবার ফোন দিলাম তারপরেও আসার কোনো খবর নাই। এই টুটুলেক নিয়ে আমি আর পারি না। একবার ফোন অফ, মানে অফ করে ঘুমাচ্ছেই। 2বার ফোন দিলাম।
গার্লস কলেজের ওখানে বসে থাকলাম, তারপরে ওর খবর নাই। এরপর আসলাম রেস্টুরেন্টে, দুজন খাই, দুপুর হয়ে গেছে। এটা কি আসার সময় হলো তোর? আরে আর বলিস না, এই সকালবেলা না বউটাতে মেজাজটা একেবারে খারাপ করে দিয়েছে। কি আর বলবো তোকে, মন মেজাজটাই খারাপ। বন্ধ শোন, তোকে একটা কথা বলি। তোর 14 গোষ্ঠীর কপাল ভালো যে এত সুন্দর একটা বউ পাচ্ছিস। এই শোন, সকালবেলা বাড়িতে উপদেশ পেয়ে আসলাম, আবার তুই এখানে বসে বসে উপদেশ না। ভাবি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, তসবিহ পড়ে, আর তুই কত ভালোবাসে। তুই যে এই যে চারিদিকে ঘুরে বেড়াস, আমার সাথে যে আড্ডা দিস রাতের পর রাত, কোনোদিনও ভাবে কিছুই বলে না। আজকে তুই একটা কথা বলবেই, সংসার হয়েছে না, 2 দিন পর বাচ্চা কাচ্চা হলে কি হবে? এ ভাই, এই গল্পগুলো থাম তো, কাজের কথা বল। কাজের কথাটা কি? তুই যে কপির সঙ্গে যে সময় কাটাস, হাজার হাজার লাখ লাখ টাকা ফোলাস, ওর সম্পর্কে জানিস? কি কেন? ওকে একটা ভালো মেয়ে। ও কিন্তু সুবিধা মেয়ে না। তোর সম্পদের জন্য তোর শুধু সম্পর্ক। এই শোন, এসব কি বলছিস? ও আমাকে এত দিন ধরে ভালোবাসে, আর হঠাৎ করে সে খারাপ হয়ে গেল। ও কি শুধু তোকে ভালোবাসে? আশেপাশে আরো 2-4-10টা বয়ফ্রেন্ড আছে। কি বলছিস এসব? তুই আমাকে বিশ্বাস করিস না যে তোর সাথে আমার যে সম্পর্ক ছোট থেকে, তুই আমার বয়সের 5-7 বছর বড়, তারপরে তুই সম্পর্ক, এই যে আমাকে তুই বিশ্বাস করতে পারিস। তুই আজকে বিশ্বাস না হলে এখানে তুই কপিকে ডাক এই রেস্টুরেন্টে, তাই কি একটা অভিনয় কর, তারপরে সত্য কথা বের হয়ে আসবে। ঠিক বলেছিস। তুই এখনই কবি ফোন দে। এটা করার পর তোর নাম্বার থেকে ফোন দে। আর ভাবির সম্পর্কে তুই সবসময় বাজে মন্তব্য করবি না। হ্যালো, হ্যাঁ কফি, তুমি কোথায়? ও আচ্ছা আচ্ছা, তুমি এক কাজ করো, তাহলে ওই যে রেস্টুরেন্টে চলে আসো। আরে হ্যাঁ, যেখানে আমরা সবসময় বসি ওখানে চলে আসো। আচ্ছা বাবা, ঠিক আছে, আসো। তুই একটু সাইড চলে যা, আমি ওর সঙ্গে কথা বলি, তারপর দেখছি। আর একটা কথা বন্ধু শোন, ভাবির সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে, তোর বাড়িতে গেছি, আন্টির সঙ্গে কথা হয়েছে। আমি তোকে বড় ভাই বলতে কি, মানে বন্ধু শুধু বড় ভাই দেখি। মোট কথা যে ভাবি এত ভালো মানুষ, আমার যে মনে হচ্ছে যে তুই ভুল করতেছিস। আচ্ছা ঠিক আছে, আগে ব্যাপারটা দেখি, তারপর আমি তোর সঙ্গে কথা বলবো। আপনি একটু সাইডে তো চলে আসেন। ভালোভাবে অভিনয় করবি, ধরা না করিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে তো খুব চালাক মেয়ে। আরে তোমার সাথে আমার কি জরুরি কথা আছে। তুমি কোথায় আসছো? আমি তো তোমাকে ফোন করতে আসছিলাম, একটা জামা দেখলাম ওখানে পছন্দ হয়েছে। ওই আমার বান্ধবী রিমা আছে না, ওর আজকে বার্থডে, ওখানে যাবো, এর জন্য আর কি তোমাকে ফোন দিতে ধরে তুমি আমাকে ফোন করছো। আসলে যে কথাটা বলবার জন্য তোমাকে এখানে ডাকলাম, কথাটা কি বলতে বলি। কি হয়েছে বলো? দেখো, আজকে বাসাটা অনেক ঝগড়া করেছি। আসল কথা হচ্ছে, আমাকে বাড়ি থেকে না আর একটা টাকা দিল, বুঝছো? আর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, পকেটে একটা টাকাও নেই। ভাবছি কি যে করি, কিন্তু মানে বুঝে উঠতে পারছি না। তাহলে তো তুমি আমাকে জামা কিনে দিতে পারবে না, তুমি তো এখন তাহলে ফকির, এক কথায় যাকে বোঝায় রাস্তার ফকির। তাহলে তোমার সাথে তো আমার যায় না। তোমার মতো অনেক বয়ফ্রেন্ড আমার আছে, 4-5টা, সবসময় আমার পেছনে ঘুরো। আর খবরদার তুমি আমাকে ফোন করবা না, SMS করবা না। থাকো, তুমি তোমার সাথে কথা না। কপি, এই শোনো কপি। না, স্বাধীন আমাকে ঠিকই বলেছিল। আসলে ও তো আমাকে ভালোবাসতো না, আমার রক্ত সম্পর্ককে ভালোবাসতো। আর আমার বউ যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার এত অন্যায় সহ্য করেও আমাকে কখনো কিচ্ছু বলেনি। তাকে আমি দিনের পর দিন অপমান অপদস্থ করে, ছি 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 ছি। বন্ধু, সব দেখলাম, এখন মাথায় হাত দিয়ে লাভ নাই। শোন, মানুষ চায় যে তার বউ সুন্দরী হোক, তোর বউ সুন্দরী, তার বউ ধার্মিক হোক, তোর বউ ধার্মিক, তার বউ তাকে ভালোবাসো, তোর বউ তোকে ভালোবাসে। এর চেয়ে আর কি চাস বন্ধু? শোন, অনেক উঠছিস, বন্ধু
আমি তো আমার বইয়ের সঙ্গে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। আমি যে কি করে তার কাছে ক্ষমা চাইবো আমি বুঝে উঠতে পারছি না। শোন, ক্ষমা চাইলে নিজেকে কোনোদিন ছোট মনে হয় না। তুই যে আবেগের কাছে সুন্দরভাবে বুঝে বলবি যে আজকে যা করেছি আর কোনোদিন এরকম কিছু করবো না, তোমাকেই ভালোবাসবো, তোমার কথা মেনে চলবো, দেখিস তোদের সংসারে আরো শান্তি হবে। এখন যা। তুই ঠিক বলেছিস, আমি এখনই বাসায় যাবো কিছু খাবে নাকি? এবং আমার বইয়ের কাছ থেকে ক্ষমা চাইবো। না পরে একসময় খেয়ে নেবো। তুই খা, আমি আসি। হ্যাঁ, এই একটা দিন একটা